কক্সবাজারে বাড়ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। 40 দিনের ব্যবধানে জেলায় এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। এ নিয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, জানাবেন কক্সবাজারে হামের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? কোন হাসপাতালে রয়েছেন? কক্সবাজারে হাম পরিস্থিতি একেবারে উদ্বেগজনক হারে বাড়ছে। জেলার স্বাস্থ্য বিভাগকে ভাবিয়ে তুলছে। জেলায় প্রতিদিনে হাম আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছেন। এ নিয়ে গত 24 ঘন্টায় আরও 30 জন শিশু ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছে আরও 87 জন। এবং 40 দিনে প্রায় 17 জন শিশুর মৃত্যুর খবর আমরা শুনেছি এবং হাসপাতাল সূত্র এবং জেলা সিভিল সার্জন সূত্রে আমরা সেই তথ্যটি পেয়েছি। কক্সবাজারে সদর হাসপাতালে প্রতিদিনই শিশুরা ভর্তি হচ্ছেন হাম আক্রান্ত নিয়ে। শিশুরা আসছেন বিশেষ করে মহেশখালী উপজেলা থেকে বিশেষ শিশুরা ভর্তি হচ্ছেন এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকরা বলছেন, হাম পরিস্থিতি মোকাবেলায় একমাত্র সমাধান হচ্ছে সচেতন থাকা। কোনো উপসর্গ দেখা দিলেই সাথে সাথে জেলা সদর হাসপাতাল এবং যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে চিকিৎসকরাও অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন এবং অভিভাবকরা বলছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন জ্বর, কাশি এবং নানা উপসর্গ দেখা দিলে তারা পরিস্থিতি অবনতি হলে তারা সদর হাসপাতালে নিয়ে আসতেন এবং কিছু কিছু শিশুর দেখা যাচ্ছে প্রায় সুস্থ হতে 10 থেকে 12 দিন সময় লাগছে। আবার অনেক শিশুরা সুস্থ হচ্ছে না। অনেক শিশু এর গত 2 দিন আগেও দুইজন শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং কক্সবাজার সদর হাসপাতালে প্রতিদিনই যেহেতু আক্রান্ত হচ্ছে সেহেতু জেলা স্বাস্থ্য বিভাগকে ভাবিয়ে তুলছেন এবং কক্সবাজারে যে স্পেশাল আইসোলেশন বেড রয়েছে সেখানে 20 জনের বেডে প্রায় 87 জন শিশু ভর্তি করানো হয়েছে। সেক্ষেত্রে অভিভাবকদেরও একটা প্রশ্ন, যেহেতু হাম পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে সেহেতু এই আইসোলেশন বেড যেন আরো বেশি বাড়ানো হয়। এই ছিল কক্সবাজার সদর হাসপাতাল থেকে আমার সর্বশেষ। কক্সবাজার থেকে হামের পরিস্থিতি জানাচ্ছিলেন মোহাম্মদ মোর্শেদ।